নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আগে এই পাঠটি আমাদের সাপ্তাহিক ছিল, প্রতি রবিবার সন্ধ্যায় আমরা এই পাঠ করতাম। কিন্তু যারা এই নিয়মিত আমাদের পাঠ শোনেন তাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন যে প্রত্যেক দিন কি এই পাঠটি করা যায় না। তার কারণ মাঝে এই যে বিরতি, 6 দিনের একটি বিরতি, এই 6 দিনের একটি বিরতিতে তালটা কেটে যায়। এই তালটা কেটে যায় বলেই তাদের কথাকে মান্যতা দিয়ে আমরা এখন প্রত্যেক দিন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমরা আমাদের এই চ্যানেলে সন্ধেবেলা প্রত্যেক দিনই, মাঝে হয়তো 1-2 দিন বিরতি যায়, কিন্তু স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় প্রত্যেক দিন আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন আখ্যান, বিভিন্ন সংস্কার, বিভিন্ন চরিত্রের কথা বলি, আলোচনা করি। সেই সকল চরিত্র, সেই সকল সংস্কার, সেই সকল আখ্যান আমরা বলি, যার মধ্যে দিয়ে আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রকাশ পায়, যার মধ্যে দিয়ে আমরা আমাদের সনাতন হিন্দু ধর্মের উদারতা, যার মধ্যে দিয়ে আমরা এই সনাতন হিন্দু ধর্মের ফিলোসফি, দর্শন, যা আসলে আমাদের ভারতীয়দের দর্শন, সেইটি বোঝার চেষ্টা করি। আমরা উপনিষদ পাঠ শুরু করেছি, সপ্তাহে একদিন আমরা এই উপনিষদ পাঠ করি। আমরা স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ড আমরা পাঠ করি প্রতি সোমবার। আপনারা চাইলে শুনে নিতে পারেন। আরেকটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন, আজকে যারা প্রথমবার এসছেন, তারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই। কারণ এই আপনারা এই যে আমাদেরকে উৎসাহিত করছেন, এটাই কিন্তু আমাদের পাথেয়। এই পাথেয়কে সঙ্গে করেই আমরা বিভিন্ন কথা বলি, আমাদের ধর্মের কথা বলি। আমরা ধর্মের কথা জানি, আর যেটুকু জানি পড়তে পড়তে, আলোচনা করতে করতে, বিভিন্ন শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের কাছে গিয়ে আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে যেটুকু জানতে পারি সেটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তাই বলবো, সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের বলবো প্রত্যেক দিন আমাদের এই কথা শুনুন, তাহলে আমরা সত্যিই বলছি ভীষণভাবে উৎসাহিত হই, এবং এই উৎসাহই কিন্তু আমাদের পাথেয়। তা আমরা আর এই ধর্তাই না দিয়ে আমরা শুরু করি আজকে আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ। আজকে আমাদের 14 নম্বর পাঠ, 14 নম্বর পর্ব, চতুর্দশ পর্বে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম। আমরা অনেক মানুষের উৎসাহ পেয়েছি, সেই আবারও বলি, সেই উৎসাহকে পাথেয় করেই আমরা আজ এই চতুর্দশ পর্বে পৌঁছে গিয়েছি। একটা কথা এর আগেও বলেছি, আজকেও বলছি, যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কেবল যদি ধর্মের কথা বলেছে তা কিন্তু নয়, আসলে জীবনের কথা বলেছে। আমরা জীবনে আমাদের জীবন দর্শনের কথা বলেছে। এবার আমাদের জীবন দর্শন তো ধর্মকে কেন্দ্র করেই। আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী, আমরা যারা ভারতবর্ষে বাস করি, তাদের কিন্তু সবকিছু হচ্ছে ধর্মকে কেন্দ্র করেই। এই ধর্মকে কেন্দ্র করে বা ধর্মকে কেন্দ্রে না রেখে আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না। তারপরেও বলি, কেবল ধর্মের কথা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনারা শুনুন। যদি আপনি নাস্তিক হন, আপনার যদি কোনো বিশ্বাস না থাকে, ঈশ্বরের প্রতি আস্থা না থাকে, তবু আপনি শুনুন। কারণ এইটি হচ্ছে, এই গ্রন্থটি হচ্ছে আমাদের, আবারও বলছি, আমাদের জীবন দর্শন। আর সেই সময়কার একটি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক দলিল হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এইখানে আমাদের মনে যে সকল জিজ্ঞাসা থাকে, ঠাকুর সেই সকল জিজ্ঞাসা কিন্তু খুব সহজ সরলভাবে তার উত্তর দিয়েছেন। আমাদের অনেক ছোট ছোট সমস্যা,
জীবনের অনেক ছোট ছোট সমস্যা যা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে থাকি, সেই সকল সমস্যার সমাধান ঠাকুর সহজ সরল ভাষায় সহজ সরলভাবে সমাধান করে দিয়েছেন। আর এতেই আমরা আশ্চর্য হয়ে উঠি। তাই এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়লে বা শুনলে আমরা আসলে সমৃদ্ধ হই, আমাদের মনের উদারতাটা কিছুটা বেড়ে যায়। তাই অনুরোধ করব, প্রত্যেকে এই পাঠ শুনুন অথবা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়ুন। পড়লে আনন্দ পাবেন। আমরা বেঁচে আছি কি জন্য? আমরা কিন্তু বেঁচে আছি আনন্দ পাওয়ার জন্যই। এবার এই আনন্দ ব্যাপারটা হচ্ছে খুবই আপেক্ষিক। যা আমার কাছে আনন্দের বিষয় তা আপনার কাছে নাও হতে পারে, কিন্তু কোনটি নিত্য কোনটি অনিত্য সেইটি বুঝতে হবে। সেইটি বুঝলে দেখবেন অপার আনন্দ, নিত্যের মধ্যে যা অপার আনন্দ থাকে, সেই আনন্দ বুঝতে গেলে, সেই নিত্যকে বুঝতে গেলে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করতে হয় অথবা পাঠ করতে হয়। তাই আমরা আবারও বলি, যারা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা এই সনাতন হিন্দু ধর্মের দর্শনে আগ্রহী, তারা অবশ্যই এই গ্রন্থটি পড়ুন। আমাদের উপনিষদ, গীতা প্রমুখ যে সকল ইত্যাদি যে সকল গ্রন্থরাজি রয়েছে, সেই গ্রন্থরাজি সকল কথা এই শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃততে রয়েছে। ঠাকুরের মুখনিসৃত বাণীর মধ্যে দিয়ে সেই সকল কথাই আমরা উপলব্ধি করতে পারি। তাহলে চলুন আজকে আমরা শুরু করি আমাদের পরবর্তী পাঠ। আজকে এই চতুর্দশ পাঠের মধ্যে আমরা প্রবেশ করি। আমরা এর আগের দিন দেখছিলাম ঠাকুরের সঙ্গে এই কেশব সেনের কি করে পরিচয় হয়েছিল। মাস্টার তার পুঙ্খানুপুঙ্খ একটি বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা আমরা পড়ছিলাম। পড়তে পড়তে আমরা দেখছিলাম যে স্টিমারে ঠাকুরকে নিয়ে কেশব সেন যাত্রা শুরু করেছিলেন। শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করতে যান, আর সেখান থেকে স্টিমারে করে 1803 শতাব্দে 1 শ্রাবণ, কৃষ্ণা চতুর্দশী 1288, শুক্রবার 15 জুলাই 1881 কেশব আবার শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া লন। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই গ্রন্থটি একটি আকর গ্রন্থ, এই কারণেই যে মাস্টার যখন এটি লিখেছেন, তখন এখানে দিনাঙ্ক পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন, সময়টি পর্যন্ত উল্লেখ করে দিয়েছেন, এবং ঠাকুরের সঙ্গে কারা থাকতেন তাদের কথা নাম ধরে ধরে উল্লেখ করেছেন। আমরা এই কথামৃত পড়তে গিয়ে যে সকল চরিত্রদের সঙ্গে আমাদের পরিচয় ঘটছে, তাদের একটি পরিচয় আমরা আপনাদেরকে বিস্তারিত না হলে সংক্ষিপ্ত পরিচয় আমরা দিচ্ছি। তাই হয়তো আমরা মানে পরপর গড় গড় করে লাইন বাই লাইন পড়ে যেতে পাচ্ছি না। আবার কোনো কোনো শব্দের ব্যাখ্যা আমরা করছি, কোনো কোনো তত্ত্বকথারও ব্যাখ্যা করার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, যদি এইটা আমরা না করি তাহলে আমাদের সম্যক উপলব্ধিটা হয় না। আমরা দেখতে পারি ঠাকুরের কাছে কারা যেতেন, তারা সমাজের কোন শ্রেণীর মানুষ, এবং তারা কিভাবে, আমরা দেখেছি সাকারে বিশ্বাসী, নিরাকারে বিশ্বাসী, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে ঠাকুরের কাছে যেতেন, এবং গিয়ে ঠাকুরের সান্নিধ্যে এসে তারা ঠাকুরের আলোয় আলোকিত হয়েছেন এবং স্বমহিমায় আমাদেরকে, সমাজকে কিছু না কিছু দিয়ে গেছে। অর্থাৎ ঠাকুরের সংস্পর্শে আসা, ঠাকুরের স্নেহ দৃষ্টিতে পড়ে যাওয়া মানে আসলে সে একটি বিশেষ জ্ঞান প্রাপ্ত হয়, যে জ্ঞান তাকে নিয়ে যায়, যে জ্ঞানের মধ্যে দিয়ে সে এই সমাজকে আলোকিত করে। তা সেই জন্য আমরা এই চরিত্রগুলোরও আলাদা আলাদা করে বর্ণনা দেওয়ার, সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করছি। আপনারা শুনুন, শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। তাহলে এরপর থেকে আমরা শুরু করি। আমরা 1881 সালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছি।
যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে স্টিমারে তুলে নিলেন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শুভাগমন করেন ও উৎসব হয়, তখন কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি গান করিয়াছিলেন। আমরা এর আগে মনমোহনের বাড়ি, তৈলক্য এর পরিচয় দিয়ে দিয়েছি, আজকে আর নতুন করে বললাম না। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রী রামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশব গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচু চ্যাটার্জি স্ট্রিটে। রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসমশাই, রাজেন্দ্র, রাম ও মনমোহনের মেসমশাই, রাম, মনমোহন, ব্রাহ্মভক্ত রাজমোহন, রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রণ করেন। তা এই জায়গাটি আপনাদের একটু আমি বলি, এই যদি না বলি তাহলে আমার নিজের মনটা খচখচ করে। আসলে গুণী মানুষদের কথা বলতে ভালো লাগে। আমরা একটু এই রাজেন্দ্র মিত্র সম্পর্কে জেনে নিই এবং তার বাড়িটি কোথায় ছিল, সে এখন কোথায় আর কি বর্তমান কোন জায়গায়, সেটিও আপনাদেরকে একটু আমি জানাই। এই রাজেন্দ্র মিত্র ছিলেন ইংরেজ সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং প্রথম ভারতীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। ভাইসরয়ের আইনমন্ত্রী ছিলেন, মানে অনেক উঁচু পদে ইনি চাকরি করতেন। তিনি শ্রী শ্রী ঠাকুরের গৃহভক্ত যারা ছিলেন, সেরকম দুইজন গৃহভক্ত রামচন্দ্র দত্ত ও মনমোহন মিত্রের মেসমশাই ছিলেন। এইটি ঠাকুর মানে শ্রীম নিজেই আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন। আর কেশবচন্দ্র সেন ছিলেন তার সবিশেষ বন্ধু। 1881 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মনমোহনের বাড়িতে এই রামকৃষ্ণ দেবের শুভাগমন ঘটেছিল, আর সেখানেই রাজেন্দ্র মিত্র উপস্থিত ছিলেন। কেশবের অনুরোধে রাজেন্দ্র কি করেন, তার গৃহে 10ই সেপ্টেম্বর, এক্ষুনি আমরা যেটি জানলাম 1881 খ্রিস্টাব্দে, একটি উৎসবের আয়োজন করেন এবং শ্রী রামকৃষ্ণ দেবকে তিনি আমন্ত্রিত করেন। এই যে বাড়িটি, এই বাড়িটি হচ্ছে গুরুপ্রসাদ চৌধুরী লেন। সে গুরুপ্রসাদ চৌধুরী লেনের মোড়ে 14 নম্বর বেচু চ্যাটার্জি স্ট্রিট, যেটি কলকাতা নয়, সেখানে, অর্থাৎ ওই ঠনঠনে আর বেচু চ্যাটার্জি স্ট্রিটে হচ্ছে তার বাড়ি ছিল। এইখানে এই ঠাকুর এসেছিলেন এবং ভাবের মধ্যে নৃত্য, ভজন ও ঈশ্বর প্রসঙ্গ করেছিলেন। তা আমরা এইখানে কিন্তু কেশব সেনও সেদিন উপস্থিত ছিলেন। তা এইখানটার বাড়িটির বর্ণনা আপনাদেরকে আমরা দিলাম। রাম, মনমোহন, ব্রাহ্মভক্ত রাজমোহন, রাজেন্দ্র কেশব সংবাদ দেন। আচ্ছা, কেশবকে যখন সংবাদ দেওয়া হয় তখন তিনি অঘোরনাথের শোকে ঔষধ গ্রহণ করিয়াছিলেন। এই অঘোরনাথ হচ্ছে কেশবচন্দ্র সেনের ভাই ছিলেন এবং ব্রাহ্ম ধর্মের হচ্ছে অন্যতম হোতা এবং প্রসারক ছিলেন। এখানে ঔষধ ছিল। এই যে ঔষধ শব্দটা একটু আমি বলি, যা শৌচ নয়, অর্থাৎ যা সূচি নয়, তাই ঔষধ। কেউ মারা গেলে অথবা জন্মগ্রহণ করলে আমরা ঔষধ পালন করি। তার কারণ হচ্ছে, কেউ যদি মারা যায়, প্রিয়জন বা আত্মীয়রা কেউ যদি মারা যায়, কি হয়, আমাদের মন তার প্রতি ব্যাকুল থাকে, অর্থাৎ আমরা সেই সময় ঈশ্বর ভজন করতে পারি না। কেমন ভাবে পারি না? ব্যাকুল হয়ে পারি না। সে ব্যাকুল হয়ে পারি না বলে, এবং কেউ যদি জন্মায় তখনও যে সদ্যজাতর জন্য আমাদের মনটি আনন্দে পুলকিত হয়ে থাকে, সেই সময় আমরা ব্যাকুল ভাবে ঈশ্বর ভজন করতে পারি না, অর্থাৎ ঈশ্বরের থেকে মন কিছুটা সরে যায়। এই সরে যাওয়াটা কিন্তু কোনো দোষের নয়, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আর সেই জন্য আমরা এই সময়টাকে বলি ঔষধ, অর্থাৎ সুচি নয়,
ঈশ্বরের প্রতি মন কিছুটা সরে যাওয়াই সূচি নয়, এইটি আমাদের এই হিন্দু দর্শনে বলা হচ্ছে। তাই এই সময়টাকে আমরা ঔষধ পালন করি। আচ্ছা, প্রচারক ভাই অঘোর 24 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর বৃহস্পতিবার লক্ষ্ণৌ নগরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মহাশয় আসিবেন আর আমি যাইব না? অবশ্য যাইব, ঔষধ তাই আমি আলাদা জায়গায় খাবো। দেখুন কতটা ভক্তি, কতটা শ্রদ্ধা, কতটা বিনয় এবং কতটা নিবেদন থাকলে একটা মানুষ এই রকম বলতে পারে। তার ভাই মারা গেছেন, তার তখন ঔষধ, কিন্তু ঠাকুর আসবেন শুনে, ঠাকুরের সঙ্গে দেখা হবে, এই যে ব্যাকুলতা, ঠাকুরের প্রতি এই যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার টানে তিনি কিন্তু চলে এসেছিলেন। তার ভাই মারা যাওয়ার পরেও ওই ঔষধ অবস্থাতেই চলে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে ঔষধ তো কি হয়েছে, আমি তো যাবই, আমি আলাদা জায়গায় খাবো। এটাই হচ্ছে আমাদের এই ঠাকুরের মহিমা, মাহাত্ম্য। তিনি আসলে ছিলেন একটি চুম্বক। চুম্বক যেমন তার আশেপাশে যত লৌহখণ্ড আছে তাকে ঠিক যেমন ভাবে টেনে নেয়, আমাদের সাধারণকে ঠাকুর ঠিক সেইভাবেই টেনে নিতেন। তার আকর্ষণী শক্তি ছিল এতটাই প্রবল যে একবার গিয়ে ঠাকুরের সামনে যারা গিয়ে দাঁড়িয়েছেন তারা সেইখান থেকে কিন্তু আর ফিরে আসতে পারেননি। আচ্ছা, এবার আমরা আবার পাঠে যাই। মনমোহনের মাতা ঠাকুরুনী পরম ভক্তিমতী স্বর্গীয় শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্র বাটিতে শ্রী রামকৃষ্ণ শুভাগমন করেন, সেই দিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চিনে বাজার হচ্ছে বর্তমানে রাধা বাজার, সেইখানে সেই সময় অনেক ফটোগ্রাফির দোকান ছিল। তো এখন যেমন এখন তো আমরা মোবাইলে ছবি তুলি, কিন্তু এই মোবাইলের যুগের আগে দেখবেন পাড়ায় পাড়ায় অনেক ফটোগ্রাফি স্টুডিও ছিল। কিন্তু যে সময়ের কথা হচ্ছে সেই সময় এত স্টুডিও ছিল না। তাই ওই ঠনঠনে কালীবাড়ির কাছ থেকে ধরে নিন ডালহাউসি স্কোয়ার, যেখানটা হচ্ছে রাধা বাজার, চিনে বাজার, যেটাকে বর্তমানে রাধা বাজার বলা হয়, সেই রাধা বাজারের মানে চিনে বাজারটা রয়েছে, ঠিক রাধা বাজারের আগে আগে লালবাজারের কাছে হচ্ছে চিনে বাজার। সেখানে নিয়ে চলে যায়, সেখানে গিয়ে ছবি তোলা হয় ঠাকুরের। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করেছিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়া ব্রাহ্ম সমাজের উৎসব হয়। জ্ঞান চৌধুরী বাটিতে দালানে উঠানে উপাসনা ও কীর্তন হয়। এই জ্ঞান চৌধুরী সম্পর্কে একটু ছোট্ট করে আমি বলে দিই, আপনাদের শুনতে ভালো লাগবে। এই জ্ঞান চৌধুরী ছিলেন অবশ্যই একজন ব্রাহ্ম, কিন্তু তিনি ঠাকুরেরও একনিষ্ঠ ভক্ত হয়েছিলেন। এই জ্ঞান চৌধুরীর বাড়ি ছিল শিমুলিয়ায়, সেটি তো আমরা কথামৃতে পাচ্ছি। তা সেখানে ব্রাহ্ম সমাজের যে মহোৎসব হয়েছিল সেখানে শ্রী শ্রী ঠাকুরের শুভাগমন ঘটেছিল এবং সেটি হচ্ছে বছরের প্রথম দিন 1882 সালের জানুয়ারির 1 তারিখে সেখানে তার আগমন ঘটেছিল এবং কেশব সেন প্রমুখ যে সকল ব্রাহ্ম সমাজের ভক্ত ছিল তাদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করেন, নৃত্য হয়, গীত হয়, এগুলি সব ঠাকুরের উপস্থিতিতে হয়েছিল। এই জ্ঞান চৌধুরী হচ্ছে সেই বাড়ি অর্থাৎ শিমুলিয়া নিবাসী ছিলেন এবং ব্রাহ্ম ভক্ত ছিলেন, সঙ্গে তিনিও সরকারের উচ্চপদস্থ একজন কর্মচারী ছিলেন। তার স্ত্রী মারা যাওয়ার পর সাময়িকভাবে তার মনে এক বৈরাগ্য আসে এবং এই যে বৈরাগ্য যখন আসে তখন তার বন্ধুদের পরামর্শে তিনি দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণের কাছে যান এবং সেখানে গিয়ে তিনি এক ঠাকুরকে দেখে এক তাচ্ছিল্য ভরে উক্তি করেন
আর ঠাকুর এই উক্তি তাচ্ছিল্যতা ঠাকুর সহ্য করতেন না। এই তাচ্ছিল্য করে উক্তিতে যখন তিনি মানে ঠাকুর রেগে যায়, ক্ষুব্ধ হন এবং এই জ্ঞান চৌধুরীকে বিদ্যার অহংকার ত্যাগ করে ভক্তি পথে থাকার নির্দেশ দেন এবং এই জ্ঞান চৌধুরী ঠাকুরের এই বাণী বা ঠাকুরের এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন এবং ঠাকুরের নির্দেশ পালন করে তিনি ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন। তা জ্ঞান চৌধুরীর বাড়িতে কি হয়েছে, আয়োজিত ব্রাহ্ম সমাজের উৎসবে ঠাকুরের আগমন ঘটেছিল, এটি আমি একটু আগেই বললাম। এবং জ্ঞান চৌধুরী সেদিন ঠাকুর সহ সকলকে জলযোগে আপ্যায়িত করেছিল। তা এই হচ্ছে ঠাকুরের একটি মহিমা ছিল। ঠাকুরের কাছে যারা অবিশ্বাস নিয়ে যেতেন, এরা হচ্ছে ব্রাহ্ম সমাজ, বিশেষ করে ব্রাহ্ম সমাজ, তারা তো একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। তারা কালী, দুর্গা, শিব এগুলোতে তারা বিশ্বাস করতেন না। হ্যাঁ, মূর্তিতে তারা বিশ্বাস করতেন না। কিন্তু আমরা দেখতে পাই ব্রাহ্ম সমাজের বহু নেতা, বহু ব্রাহ্ম ভক্ত এই ঠাকুরের কাছে গিয়েছেন এবং ঠাকুরকে তারা নিজেদের গৃহেও নিয়ে এসছেন। এই জ্ঞান চৌধুরী বাড়িতে একটি ঘটনা ঘটে, যে যার জন্য জ্ঞান চৌধুরী নিয়ে এত কথা আমরা শুনলাম, যে জ্ঞান চৌধুরীর বাড়িতেই কিন্তু নরেন্দ্রনাথ প্রথম, যিনি পরবর্তীকালে স্বামীজি, ঠাকুরকে গান শোনান ও তাকে ঠাকুর দক্ষিণেশ্বরে যেতে বলেছিলেন ওই গান শোনার পরে। এটি শ্রীমা বলছেন যে শ্রী রামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত ছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথমে শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। 1882 খ্রিস্টাব্দে 23 ফেব্রুয়ারি 12 ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিগট। এদের দুজনের পরিচয় আমি এর আগেই দিয়েছি, ফলে এখন আর নতুন করে সেই পরিচয় দিলাম না। ব্রাহ্ম ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিয়া লইলেন। কুক সাহেব শ্রী রামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শনে যান। 3 মাস পরে এপ্রিল মাসে শ্রী রামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখতে আসেন। তাহার একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হলো। তা এই যে এইখানে এই নগেন্দ্রর কথাটিও বলতে হয়, কেননা এই নগেন্দ্র হচ্ছে একটা মানে একটা সেতু ছিল। সেই সেতুটি হচ্ছে শ্রীমকে রামকৃষ্ণের কাছে পৌঁছে দেওয়ার সেতু ছিলেন হচ্ছে এই নগেন্দ্র। এবার একবার ভাবুন, এই নগেন্দ্র যদি নগেন্দ্র নামক এই সেতুটি যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হতাম। এই যে আমরা যে ঠাকুরের কথা আমরা যে জানতে পাচ্ছি, তা কিন্তু আমরা জানতে পারতাম না। তাহলে আসুন আমরা একটু নগেন্দ্র ছোট্ট একটি পরিচয় নিয়ে নিই। এবং নগেন্দ্র যে কেবল এই শ্রীমকে বা নগেন্দ্রর জন্যই যে শ্রীম এখানে এসেছিলেন তা না, বিদেশের মাটিতে রোমালোলা যিনি রামকৃষ্ণকে নিয়ে মানে অসম্ভব প্রয়োজনীয় বক্তৃতা দিয়েছেন, লেখা লিখেছেন, সেই রোমালোলাও কিন্তু এই শ্রী নগেন্দ্রর মাধ্যমেই ঠাকুরকে জানতে পেরেছিলেন। এবং এই নগেন্দ্র শ্রী রামকৃষ্ণকে নিয়ে প্রচুর প্রবন্ধ লিখে গিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকার। ফলে নগেন্দ্রর কথা একটু না জানলে কি হয়, অসম্পূর্ণ রয়ে যায় আমাদের এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতটা জানা এবং বোঝা। তা এই নগেন্দ্র নাম পুরো নাম হচ্ছে নগেন্দ্রনাথ দত্ত। বিহার প্রদেশের মতিহারিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ইনিও ছিলেন একটি উচ্চ বংশীয় পরিবারের ছেলে। এর বাবা মথুরনাথ এই বিহারের আরা জেলার সাবজজ ছিলেন। তা এই একেবারে বাল্যেই নগেন্দ্রনাথ
নরেন্দ্রনাথের সঙ্গে পরিচিত ছিলেন। এই দুজনেই একসঙ্গে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে পড়ালেখা করেছিলেন। এই নগেন্দ্রনাথ তার খ্যাতিবান হয়েছিলেন সাংবাদিকতা করে এবং সাহিত্যিক রূপে। তিনি এই দুটিতে সমধিক খ্যাতি লাভ করেছিলেন। নগেন্দ্রনাথ কেশবচন্দ্র, এই যে একটু আগে আমরা কেশবচন্দ্র সেন যে তাকে ঠাকুরকে যে স্টিমারে তুলে নিয়েছেন, সেইখানে নগেন্দ্রনাথ কেশবচন্দ্র সেনের সঙ্গে স্টিমার বোটে সোমরা পর্যন্ত ভ্রমণকালে, সেটি 1881 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ দেবের সান্নিধ্য লাভ করেন। তাকে দেখে, অর্থাৎ এই ঠাকুরকে দেখে নগেন্দ্রনাথ আকৃষ্ট হন। ঠাকুরের কথা বলার মধুর ভঙ্গি, সাধারণ কথ্য ভাষায় বাস্তব উদাহরণের সঙ্গে গভীর ধর্মতত্ত্বের কথা বলার বৈশিষ্ট্য, তিনি পরম কৌতূহলী হয়ে ওঠেন ঠাকুরের সঙ্গে এর প্রতি এবং কৌতূহলের সঙ্গে এসব লক্ষ্য করেন। শ্রী রামকৃষ্ণের স্বতঃস্ফূর্তভাবে এই নিরবচ্ছিন্ন জ্ঞান ও ভক্তি প্রসঙ্গ যে আলোচনা করার এটি ক্ষমতা ছিল, সে আলোচনা করবার ধারাও নগেন্দ্রনাথকে মুক্ত করেন। নগেন্দ্রনাথ একবারে এই ঠাকুরকে দর্শন করে, তবু এই ঘটনায় তার মনে একটি গভীর রেখাপাত করেছিল। তিনি কি করেন? তিনি একটি প্রবন্ধে ঠাকুরের চেহারার হুবহু বর্ণনা দিয়েছিলেন। আর তার এই ভ্রমণের বৃত্তান্ত শুনেই কিন্তু এই আমাদের এই শ্রীম, যিনি রামকৃষ্ণ কথামৃত লিখে গিয়েছেন, সে শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত আকর্ষিত হয় ঠাকুরের প্রতি এবং কিছুকাল পরে, এই লেখাটি শোনার কিছুকাল পরেই ঠাকুরকে দর্শন করতে তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হন। সেই সময় বিখ্যাত পত্রিকা, মানে ফলে বুঝতে পারছেন যোগসূত্রটা কোথায়। নগেন্দ্র হচ্ছে এই আমাদের এই শ্রীমকে পৌঁছে দিয়েছিল এই দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে। সেই সময় বিখ্যাত কিছু পত্রিকা বেরোতো, প্রবুদ্ধ ভারত, উদ্বোধন, মডার্ন রিভিউ, এরকম বিভিন্ন পত্রিকায় কি হয়েছে, নগেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কয়েকটি প্রবন্ধ লিখেছিলেন। আর মডার্ন রিভিউতে তিনি ইংরেজিতে লিখেছিলেন। সেই মডার্ন রিভিউতে এই নগেন্দ্রনাথের লেখা পড়েই শ্রী রামকৃষ্ণের সমাধির বর্ণনা পড়ে মনীষী রোমালোলা মুগ্ধ হন এবং তিনিও ঠাকুরের প্রতি আকৃষ্ট হন। ফলে নগেন্দ্রনাথের যদি এই পরিচয়টা না দিতাম, তিনি ঠাকুরের জন্য কতটা করে গিয়েছেন সেটি কিন্তু আমরা জানতে পারতাম না। আসুন আমরা এরপরে পরিচ্ছেদে যাই, যেখানে এই শ্রীম বলছেন যে 3 মাস পরে এপ্রিল মাসে শ্রী রামকৃষ্ণ কমল কুটিরে কেশবকে দেখতে আসেন, তারই একটু বিবরণ এইখানে দেওয়া হলো। শ্রী রামকৃষ্ণের কেশবের প্রতি স্নেহ জগন্মাতার কাছে ডাবচিনি মানা। আজ কমল কুটিরের সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। বারবার যে কথাটা বলেছি সেটি একটি আকর গ্রন্থ, এটি বিভিন্ন কারণে, এবং কি সুন্দর এর বর্ণনা এই শ্রীম দিয়ে গিয়েছেন। দেখুন, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন, সময় ধরে ধরে, দিন ধরে ধরে, ডেট উল্লেখ করে দিয়েছেন। এইটি হচ্ছে বড় ভালো লাগে। আমরা সেই সময়টায়, সেই জায়গাটায় যেন আমরা পৌঁছে যেতে পারি। তাহলে আসুন আমরা পড়ি, দেখি ঘরের ভিতরে কি হচ্ছে। ঘরের ভিতরে কেশব ভিতরের ঘরে ছিলেন, তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্তবন্ধু কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। তার এই যে এই কালীনাথ বসু, ইনি ব্রাহ্ম সমাজের একজন প্রচারক এবং প্রসারক ছিলেন, কেশব সেনের খুবই ঘনিষ্ঠ ছিলেন। তা কেশব সেই সময় তাকে দেখতে যাচ্ছিলেন, কেননা তিনি পীড়িত, তিনি অসুখে আক্রান্ত হয়েছেন। তার ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। এটাই স্বাভাবিক, তার কারণ যখন তার ভ্রাতা মানে দেহ রেখেছেন, সেই ঔষধের মধ্যেও সেই লখনৌ থেকে চলে এসেছিলেন ঠাকুরকে দেখতে।
ঠাকুর আসবেন শুনে। তাই আজকে তো সেটি স্বাভাবিক, যখন তার সেই ব্রাহ্মবন্ধু ভক্ত বন্ধু যখন অসুস্থ তাকে দেখতে যাচ্ছিলেন, কিন্তু ঠাকুর আসছেন শুনে তার আর সেখানে যাওয়া হলো না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খপরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাবচিনি মেনেছিলুম, মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব? শ্রীযুক্ত প্রতাপাদি ব্রাহ্মভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে, মানে দক্ষিণেশ্বরে যান না, জিজ্ঞাসা করতোগা। এত উনি বলেন, মার ছেলেদের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন। এই মাস্টার সম্পর্কে এই কথাগুলো বলা হয়েছে। আর মাস্টার সবে 1 মাস হলো ঠাকুরের কাছে যাতায়াত করছেন, শেষে যাইতে কয়েকদিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছে। ঠাকুর বলিয়া দিয়াছিলেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। এই হচ্ছে ঠাকুরের ব্যাকুলতা ছিল একটা প্রত্যেক ভক্তজনের প্রতি, যে তিনি চাইতেন ভক্তরা তার কাছে প্রত্যেক দিনই আসুক। আর যদি আসতে না পারে তখন তার জন্য আসলে তার একটা ভাবনা হতো। সেই ভাবনার জায়গা থেকেই তিনি বলছেন যে আমাকে পত্র দিয়ে জানিও। ঠাকুরের মন ভক্তদের জন্য এতটাই ব্যাকুল হতো। আর সেই জন্যই যখন কেশব অসুস্থ হয় তখন মানত করেছিলেন, ডাবচিনি মানত করেছিলেন সেই ভবতারিণীর কাছে। ব্রাহ্মভক্তেরা শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। তা এই সমাধি সমাধ্যায়ী সম্পর্কে আপনাদের একটু বলে দিই। এই সমাধ্যায়ী হচ্ছে ঠাকুরের সঙ্গে তার একটি খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছিল। ইনি একজন পণ্ডিত মানুষ ছিলেন, অবশ্যই পণ্ডিত মানুষ ছিলেন এই সমাধ্যায়ী। তা ব্রহ্মব্রত সমাধ্যায়ী এর পুরো নাম, এবং এক তার্কিক পণ্ডিত ছিলেন। উত্তরপাড়ার কাছে ভদ্রকালীতে এক কীর্তনের আসরে ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। এছাড়াও কমলকুটিরেও তিনি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর পণ্ডিতের ঈশ্বর উপলব্ধি হয় নাই বলিয়া তাকে তার বক্তব্যে ত্রুটি লক্ষ্য করে মন্তব্য করেছিলেন। ঠাকুরের এটা একটা বড় গুণ ছিল। এই গ্রন্থ পড়লে আমরা জানতে পারি যে যাকে পণ্ডিত বলা হচ্ছে, কিন্তু তার মধ্যে যদি কোনো ভুল দেখতেন তিনি সেটা সঙ্গে সঙ্গে সেটি বলে দিতেন। তা ঠাকুরকে দেখিয়ে যখন বলল, এই ব্রাহ্মভক্তরা যে সমাধ্যায়ীকে দেখিয়ে যখন বলল যে ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন, ঠাকুর তখন বলছেন, প্রশংসা করে বলছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যায়, যেমন সার্সির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। কি অসাধারণ একটি উপমা দিলেন এখানে, যে সার্সির মধ্যে দিয়ে আমরা যেমন ভিতরটা দেখতে পারি, যার চোখ হচ্ছে স্বচ্ছ, যার চোখ হচ্ছে জ্ঞানীর চোখ, যার চোখের মধ্যে কোনো দুর্বলতা নেই, তার চোখের মধ্যে দিয়েই তার ভিতরটা দেখতে পাই। তা বলে না, মুখ মনের আয়না, যেমন চোখ হচ্ছে একদম অন্তঃস্থলের আয়না, তা চোখের মধ্যে দিয়ে আমরা একটি মানুষকে দেখতে পাই। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। ত্রৈলোক্য সম্পর্কে আমরা এর আগের দিনই বলেছি, আজকে আর নতুন করে পড়লাম না। শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাহিতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া নিজে নৃত্য করিতে করিতে গান ধরিলেন। গানটি কি? অনেক গানই এখন আর শোনা যায় না, আবার অনেক গান তেমনই শোনা যায়। সেই সময়ের অসাধারণ অসাধারণ সব গান
আমরা পেয়েছি। তা গানটি আমরা একটু শুনি মানে পাঠ করি গানটি। সুরাপান করি না আজ, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুরুলয়ে পবিত্রিতায় মশলা দিয়ে, জ্ঞান সুরিতে চুয়ার ভাটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা, খেলে চতুর্বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহপূর্ণ নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছে কেশব পাছে অন্য কারো, অন্য সংসারের হয়েন। ঠাকুর কেশবকে এত স্নেহ করতেন এবং ভাবতেন এই কেশব যেন চলে না যায়। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনের সন্দেহ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তোরি তারাই। এই মন্ত্র কোন মন্ত্রের কথা বলছে তারপরেই তিনি বলছে, আমরা জানি যে তো মন্তর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন্তর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হয় না। এই হচ্ছে মহামন্ত্র। আমরা মহামন্ত্র নিয়ে কত আলোচনা করি, কত শাস্ত্রজ্ঞ বিদগ্ধ পণ্ডিতদের কথা শুনি, কিন্তু ঠাকুর কি সরল সহজ ভাবে বলে দিলেন একটা গানের উদ্ধৃতি ধরে যে মহামন্ত্র কাকে বলে। মহামন্ত্র সেটি যেখানে হচ্ছে সব ত্যাগ করে ভগবানকে ডাকা, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করলে কিছুই হয় না, এটিই হচ্ছে মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন, তাহাকে জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হল ঘরে এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রী রামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হবে, জল খাইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন। তো দেখুন ঠাকুরের কি সহজ সরল একটা মানুষ ছিলেন, তার একটি সরল সহজ বর্ণনা এই শ্রীমর এই কথিত এই যে রামকৃষ্ণ কথামৃতি এখানে আমরা পাই। যে তিনি একজন একটি পিয়ানো বাজাচ্ছে, ঠাকুর সেখানে গিয়ে দাঁড়িয়েছেন এবং ঠিক বালকেরা যেভাবে সহাস্য সেই পিয়ানো দেখে সেরকম ভাবে তিনি সেটি দেখছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জলসেবা হইল। এইবার তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্মভক্তরা সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছে। কমল কুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল। তা এই পর্যন্তই আজকে আমরা পড়লাম, কেননা এরপরে আমরা একটু অন্য অধ্যায়ে ঢুকে যাব। সেটি হচ্ছে কলিকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণের মিলন, অর্থাৎ দুই মহাপুরুষের, দুই যুগ পুরুষের দেখা হওয়ার পর কি ঘটলো, কি আলোচনা হলো, যেটি আমরা এরপর দিন জানবো। এবং এদের এই জানা মানে হচ্ছে আমরা কিছুটা জানতে পারি, আমরা কিছুটা জ্ঞান আহরণ করতে পারি, কিঞ্চিত আলো আমরা পাই। আর সেই জন্য কালকে আপনারা যেন মন দিয়ে মনে করে অবশ্যই শুনবেন আমাদের আগামীকালের এই পাঠ, কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন। আর আজকে আমরা এখানে শেষ করব। এই মহামন্ত্র কাকে বলে, মহামন্ত্র আসলে কোনটি, এইটি এই পরম মানে পরম সত্যটা ঠাকুর আমাদের কাছে যেভাবে বলে দিলেন সেইটি যেন আমরা ভুলে না যাই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। আবারও বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তার কারণ আপনি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই। আর যারা আমাদেরকে কোনো আর্থিক অনুদান করতে চাইছেন, ইতিমধ্যে অনেকে করেছেন,
তারপরেও যারা করতে চাইছেন তারা থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আমাদেরকে এককালীন কোনো অর্থ সাহায্য করতে পারেন, যার দ্বারা আমরা সত্যিই কিছুটা উপকৃত হই। আজ এ পর্যন্তই। নমস্কার।